বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রাধে রাধে চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকেও জানাই ধন্যবাদ। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাও। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গল্প, শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল ও তার জন্মের সম্পূর্ণ কাহিনী। আর তোমাদের বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পর তোমরাও জানতে পারবে এই গল্পের কোথায় কি হয়েছিল। তো সবাই বলো একবার রাধে রাধে। চলো এখন শুরু করি। শ্রীকৃষ্ণের জন্মস্থানের পূর্ণ কাহিনী। ভূমিকা: শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও পূজিত দেবতা, বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে বিবেচিত। তিনি শুধুমাত্র ধর্ম ও ন্যায়ের রক্ষার্থেই অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হননি, বরং মানব সমাজে এক অনন্য ধর্ম, প্রেম ও ভক্তির আদর্শ স্থাপন করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্ম, জীবন এবং লীলা সমগ্র ভারতীয় ধর্মীয়, সাহিত্যিক এবং সাংস্কৃতিক ইতিহাসে গভীরভাবে প্রথিত। তার জন্মের পটভূমি, সময়কাল এবং ঘটনার বিস্তার একদিকে যেমন ঐতিহাসিক গুরুত্ব বহন করে, তেমনি তা আধ্যাত্মিক দিক থেকেও গভীর তাৎপর্যময়। জন্মস্থান: মথুরা। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন উত্তর ভারতের মথুরা নগরে, যেটি বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। মথুরা তখন সুরসেন নামক এক জনপদের রাজধানী ছিল। এটি একটি অত্যন্ত সমৃদ্ধ নগর ছিল এবং যদুবংশীয় রাজারা এখানে রাজত্ব করতেন। মথুরা আজও হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত, কারণ এখানেই শ্রীকৃষ্ণের জন্ম হয়। পটভূমি: অত্যাচারী কংসের শাসন। শ্রীকৃষ্ণের জন্মের পূর্বে মথুরা ছিল এক ভীতিকর শাসকের করালগ্রস্ত, রাজা কংস। কংস ছিলেন যদুবংশীয় রাজা উগ্রসেনের পুত্র, কিন্তু ক্ষমতার লোভে তিনি তার পিতা উগ্রসেনকে বন্দী করে সিংহাসন দখল করেন। তার একমাত্র লক্ষ্য ছিল শক্তি, দম্ভ ও প্রতিপত্তির মাধ্যমে রাজ্য চালানো। তিনি একজন নিষ্ঠুর, অহংকারী এবং ধর্মবিরোধী রাজা ছিলেন। তার রাজত্বে সাধু, ব্রাহ্মণ, ধর্মপ্রাণ ব্যক্তি কেউ নিরাপদ ছিল না। কংসের একটি প্রিয় বোন ছিল, দেবকী। কংস নিজের বোনকে খুব ভালোবাসতেন এবং যখন দেবকী বিয়ে যদুবংশের এক মহান পুরুষ বসুদেবের সঙ্গে ঠিক হয়, তখন কংস নিজে তার বোনকে বিদায় দিতে রথে করে নিয়ে যাচ্ছিলেন। ভবিষ্যৎবাণী ও কারাগারে আবদ্ধি। এই সময়ই একটি অলৌকিক ঘটনা ঘটে। আকাশবাণী হয়, হে কংস, তুই যার হাতে এত স্নেহে তোর বোনকে বিদায় দিচ্ছিস, এই দেবকী অষ্টম সন্তানই তোর মৃত্যুর কারণ হবে। এই ভবিষ্যৎবাণী শুনে কংস আতঙ্কগ্রস্ত ও রুদ্ররূপ ধারণ করে। সে সঙ্গে সঙ্গে দেবকীকে হত্যা করতে উদ্যত হয়, কিন্তু বসুদেব তাকে শান্ত করে বলেন, তুমি আমাদের জনকেই বন্দী করে রাখো, আর প্রতিটি সন্তান জন্মালে আমরা তোমার হাতে তুলে দেব। কংস রাজি হয়ে তাদের মথুরার রাজকারাগারে বন্দী করে রাখে। দেবকী ও বসুদেবের সন্তানদের হত্যা। এরপর একে একে দেবকী ও বসুদেবের 7টি সন্তান জন্ম নেয়। কংস প্রতিটি সন্তান জন্মের পরই তাদের নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের পিছনে তার একমাত্র উদ্দেশ্য ছিল নিজের ভবিষ্যৎ রক্ষা করা। সপ্তম সন্তান বলরাম ছিলেন, যাকে বিষ্ণুর মহাশক্তির দ্বারা মাতৃগর্ভ থেকে রহস্যময়ভাবে রক্ষা করা হয়। তার ভ্রূণ দেবকীর গর্ভ থেকে স্থানান্তরিত হয়ে যায় বসুদেবের অপর স্ত্রী রোহিণীর গর্ভে। এর ফলে বলরাম বেঁচে যান। কৃষ্ণের জন্ম। অষ্টম সন্তান হিসাবে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেন, তখন ছিল ভাদ্রপদের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রাতের প্রহর। চারদিকে অন্ধকার, তীব্র ঝড় বৃষ্টি, মেঘে ঢাকা আকাশ, এক ভীতিকর পরিবেশ। কিন্তু সেই রাতেই কারাগারে অলৌকিক ঘটনা ঘটে। কৃষ্ণের জন্মের সঙ্গে সঙ্গে কারাগারে আলোয় ভরে ওঠে। শৃঙ্খল আপনা আপনি খুলে যায়। দ্বাররক্ষীরা ঘুমে অচেতন হয়ে পড়ে, কারাগারের দরজা খুলে যায়। বসুদেব অলৌকিক নির্দেশ পান, এই শিশুটি তোমার ও দেবকীর সন্তান নয়, এটি স্বয়ং বিষ্ণুর অবতার। তাকে গোকুলে যশোদা ও নন্দের গৃহে রেখে এসো এবং তাদের সদ্যজাত কন্যা সন্তানকে এনে এখানে রেখে দাও। কৃষ্ণকে গোকুলে প্রেরণ। বসুদেব সদ্যজাত কৃষ্ণকে একটি ছোট ঝুড়িতে রাখেন। বাইরে তখনও প্রবল বৃষ্টি, কিন্তু যমুনা নদী নিজের জলপথ সরিয়ে বসুদেবকে পথ করে দেয়। নদীর মাঝখানে এসে বসুদেব কিছুটা বিচলিত হলে নদীর জল কৃষ্ণের পা ছুঁয়ে যায়,
এই ঘটনা আজও পূজার সময়ে স্মরণ করা হয়। নদী পার হয়ে বসুদেব গোকুলে পৌঁছান এবং যশোদা নন্দের ঘরে কৃষ্ণকে রেখে কন্যা সন্তানকে নিয়ে ফিরে আসেন। কংসের প্রতিক্রিয়া ও অলৌকিক ঘটনা। দেবকী যখন কন্যা সন্তান প্রসব করেন, তখন কংস সেই শিশুটিকেও হত্যা করতে উদ্যত হয়। কিন্তু সেই শিশুটি তার হাত থেকে উড়ে গিয়ে আকাশে উঠে যায় এবং ঘোষণা করে, তোর বধকারী তোর হাতের বাইরে, তোর সমস্ত দুঃশাসনের পরিণতি নিকটে। এই ঘটনার পর কংস আতঙ্কে ও ক্রোধে কৃষ্ণকে হত্যা করতে বিভিন্ন রকম অপচেষ্টা শুরু করে, যেমন পুতনা, তৃণাবর্ত, সপ্তাসুর প্রেরণ করে, কিন্তু প্রতিবারই কৃষ্ণ অলৌকিকভাবে রক্ষা পান। কৃষ্ণের শৈশব ও গোকুলের লীলা। গোকুলে শ্রীকৃষ্ণ তার পালক মা যশোদা এবং পালক পিতা নন্দের কাছে বড় হতে থাকেন। তিনি ছিলেন এক চঞ্চল, প্রফুল্ল ও প্রেমময় শিশু। তার শৈশবকাল নানা লীলায় ভরপুর, যেমন দধি চুরি, গোপীদের সঙ্গে ক্রীড়া, গিরিধারী রূপে গোবর্ধন ধারণ, কালীয় নাগ দমন প্রভৃতি। উপসংহার: শ্রীকৃষ্ণের জন্ম কেবল একটি পৌরাণিক ঘটনা নয়, বরং তা আধ্যাত্মিক এক আলোকময় বার্তা। তিনি পৃথিবীতে এসেছিলেন ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিনাশ এবং শত ভক্তদের রক্ষার জন্য। তার জন্ম আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যতই ঘন হোক না কেন, একদিন আলো ঠিকই উদিত হবে। মথুরা, যেটি ছিল কংসের অত্যাচারের কেন্দ্রস্থল, সেখানেই কৃষ্ণ জন্ম নিয়ে প্রমাণ করেছিলেন, অন্যায় কখনোই চিরস্থায়ী নয়, ধর্ম ও সত্যের জয় অনিবার্য।